আর্জেন্টিনা এবং কলম্বিয়ার সাথে খেলা হবে ফাইনাল 15 তারিখে। এখন সেই খেলায় এগিয়ে থাকবে কে, একটু ধারণা নিই, আমরা একটু আলোচনা করব এই বিষয়ের উপর। আমরা যদি কলম্বিয়ার কথা চিন্তা করি, কলম্বিয়া কিন্তু একটু তুলনামূলকভাবে হ্রাস খেলে, কারণ ল্যাটিন আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি হ্রাস খেলে হচ্ছে উরুগুয়ে আর হচ্ছে কলম্বিয়া। একটু পেছনের দিকে যদি আমরা একটু আলোচনা করি, কলম্বিয়ার সাথে ব্রাজিলের খেলা হয়েছিল রাশিয়া বিশ্বকাপে। সেখানে কিন্তু নেইমারকে ইনজুরি করেছিল একদম বড় ধরনের কলম্বিয়া পাশাপাশি কিন্তু তারা ভালো খেলে। এ পর্যন্ত 27টি ম্যাচ খেলেছে, একদম ধারাবাহিকভাবে তারা কিন্তু 27টি ম্যাচেই কোনো ম্যাচ হারেনি এখন পর্যন্ত। কিন্তু তারা অলরেডি ফাইনালে চলে আসছে, উরুগুয়েকে হারিয়ে ফাইনালে চলে আসছে, আর্জেন্টিনার সাথে খেলবে ফাইনাল। এখন এই খেলায় আর্জেন্টিনা কি এগিয়ে থাকবে নাকি কলম্বিয়া এগিয়ে থাকবে, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। কলম্বিয়া ডেফিনেটলি তারাও ছন্দে রয়েছে, ফর্মে রয়েছে। পাশাপাশি আর্জেন্টিনাকে নিয়ে যদি বলি, তারা বিশ্বকাপ জেতার পরে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে, ইভেন তারা খুব ভালো খেলছে। রিসেন্টলি কয়েকটা খেলা যদি বলি, ইকুয়েডর এবং হচ্ছে যে কানাডার সাথে সেমিফাইনাল খেলেছে আর্জেন্টিনা। ইকুয়েডরের সাথে আর্জেন্টিনার সেই ছন্দময় খেলা বা তাদের যে ফর্ম, সেই খেলাটা থেকে একটু বের হয়ে গিয়েছে। কারণ ইকুয়েডর আসলে আমরা জানি যে যখন আর্জেন্টিনা এবং ব্রাজিল, আমি ব্রাজিলের কথা নাই বললাম, আর্জেন্টিনা ছন্দময় ফুটবল খেলে। যখন অপোজিট দল একটু হ্রাস খেলে তখন কিন্তু খেলার ছন্দ হারিয়ে যায়। আর্জেন্টিনা ডেফিনেটলি ছোট ছোট পাসের মাধ্যমে কিন্তু তারা খেলে থাকে। তো সেখানে কলম্বিয়া যেহেতু ফাইনাল খেলে, কলম্বিয়া কিন্তু আমরা সকলেই জানি যে একটু হ্রাস খেলে তারা। যদি ফাইনাল খেলায়, কলম্বিয়াও কিন্তু ছন্দে রয়েছে, আমি বলেছিলাম। ইভেন আর্জেন্টিনা কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে, দুটি দলই খেলবে। এখন কলম্বিয়া যদি হ্রাস না খেলে, আর্জেন্টিনাকে যদি সেই ছন্দময় খেলাটা খেলতে দেয়, তাহলে কিন্তু নিঃসন্দেহে আর্জেন্টিনা জিতবে। এভাবেও আর্জেন্টিনার পসিবিলিটি হচ্ছে যে 70%, জিতার সম্ভাবনা রয়েছে হচ্ছে 70%। অপরদিকে যদি কলম্বিয়ার কথা বলি, কলম্বিয়া যদি প্রথম থেকেই ছন্দময় খেলা খেলে, অর্থাৎ হ্রাস না খেলে, আর্জেন্টিনার সাথে তাল মিলিয়ে খেলে, তাহলে নিঃসন্দেহে সেখানে আর্জেন্টিনা এগিয়ে থাকবে। আর যদি কলম্বিয়া হ্রাস খেলতে থাকে, তাহলে খেলার সৌন্দর্য নষ্ট হবে। পাশাপাশি খেলা দেখে আমরা যারা ফুটবল প্রেমী, আমরা কোনো আনন্দ পাবো না। পাশাপাশি তারা কিন্তু আর্জেন্টিনাকে হারাতেও সম্ভব এই কারণেই, কারণ ছন্দময় খেলা ছাড়া কিন্তু আর্জেন্টিনা ভালো খেলতে পারবে না। যদি খেলার সৌন্দর্য নষ্ট করে ফেলে কলম্বিয়া, সেখানে কিন্তু আর্জেন্টিনা ফর্ম থেকে বের হয়ে যাবে। কারণ আর্জেন্টিনা যখন কলম্বিয়ার সাথে তাল মিলিয়ে হ্রাস খেলতে যাবে, সেখানে খেলার সৌন্দর্য নষ্ট হবে, সেখানে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে হচ্ছে যে কলম্বিয়ার। আরেকটা কথা বলি, যদি খেলা একদম ট্রাইব্রেকারে গড়ায়, সেখানে নিঃসন্দেহে আর্জেন্টিনা জিততে পারবে। এই কারণে জিততে পারবে, কারণ হচ্ছে যে আর্জেন্টিনার গোলকিপার কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। সব কিছু এই গত ইকুয়েডরের সাথে যে খেলা হয়েছে, সেখানে কিন্তু আর্জেন্টিনার দারুণ গোলকিপারের নৈপুণ্য দেখিয়েই কিন্তু তারা জিতেছে। ইভেন সব কটি ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি, আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেস কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। টাইব্রেকার হলে ডেফিনেটলি আর্জেন্টিনা সেখানে উইন হবে। অ্যাভারেজ সব কিছু বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে এই ফাইনাল খেলায় ফেভারিট হচ্ছে আর্জেন্টিনার জেতার পসিবিলিটি রয়েছে 70%, আর হচ্ছে কলম্বিয়া জেতার পসিবিলিটি রয়েছে হচ্ছে 30%। এই কথাগুলোর উপর আপনাদের মতামত কি, মানে আপনাদের ভিউটা কি? যদিও আমি আসলে খেলা বিশেষজ্ঞ না, তারপরেও জাস্ট একটু ধারণা নিচ্ছি। কারণ কলম্বিয়া যে পরিমাণে হ্রাস খেলে, তারা কিন্তু যখন অপর দল ছন্দময় ফুটবল খেলে, আমি বলেছিলাম আর্জেন্টিনা, সেই ছন্দময় খেলাটা যদি খেলতে পারে আর্জেন্টিনা, ডেফিনেটলি সেখানে দারুণ ব্যবধানে তারা চ্যাম্পিয়ন হতে পারবে। আর যদি কলম্বিয়ার সাথে মানে তাল মিলিয়ে খেলতে যায়, তাহলে ডেফিনেটলি সেখানে একটু খেলার পরিস্থিতি ভিন্ন হতে পারে। আর সেখানে তারপরও জয়ের পসিবিলিটি বেশি রয়েছে হচ্ছে যে আর্জেন্টিনার। টাইব্রেকারে গড়ালে তো নিঃসন্দেহে আর্জেন্টিনা জিততে পারবে। তবে 70% জেতার সম্ভাবনা হচ্ছে যে আর্জেন্টিনার, আর 30% হচ্ছে কলম্বিয়ার। আপনাদের মতামত কি? ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।